ছাতি নিয়ে বের হয়ে গেলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। বৃষ্টি থেমে গেল মসজিদে যাইতে যাইতে। এখন আমি বিপদে পড়ে গেলাম ছাতি নিয়ে এসে। মসজিদে এসেই দেখি জোহর শয়তানি করতেছে ছাতি মাথায় নিয়ে। এরপরে আবার দেখি মসজিদের সামনে পোলাপান শয়তানি করতেছে। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? তো অনেকদিন যাবত আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসি না, তো আজকে নতুন করে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করছি ব্লগটা দেখে আপনাদের ভালো লাগবে। তো গাইস, গোসল করে আসলাম, তাই এখন মাথা মুছে নিতেছি। তো গোসল শেষে এখন রেডি হয়ে চলে যাইতেছি নামাজে। আসলে শুক্রবার ছাড়া তেমন একটা নামাজ পড়া হয় না, তো প্রতি শুক্রবারই চেষ্টা করি ইনশাআল্লাহ নামাজ পড়ার জন্য। তো গাইস, আসলে আজকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে, তাই ছাতি নিয়ে চলে যাইতেছি মসজিদে। বাসা থেকে বের হওয়ার একটু পরেই বৃষ্টি থেমে গেছিল, বাট ছাতি নিয়ে আমি বিপদে পড়ে গেছি। কই রাখবো, কোথায় রাখবো? সামনেই মাটির রাস্তা, মাটির রাস্তায় তো আরো বেশি কাদা, বুঝে নিত গাইস। কি আর বলবো গাইস, পুরো চারপাশে পানি হয়ে গেছে, চারপাশেই শুধু পানি আর পানি। আমার কাছে মনে হইতাছে যে এই বছরও মনে হয় 2022-এর মতো বন্যা হইতে পারে। এই পাশের দোকানটায় পানিতে ডুবে গেছে, তাই পানি এই পাশে আবার ফেলাইতেছে। মসজিদে এসে আগেই চলে যাইতেছিলাম অজু করতে। পাশের পুকুরে পাট জাগ দিছে, তারপরও গন্ধর ভিতরে কোনোভাবে অজু করে নিলাম। অজু শেষ করে আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রহমাতিকা বলে মসজিদের ভিতরে ঢুকে গেলাম। এরপরে নামাজ শেষ করে আমি, কাউসার কাকা, হায়াত কাকা মিলে একটু শয়তানি করলাম। এরপরে বন্ধু সাকিবের সাথে আবার বাজারে চলে আসলাম। এখন দুই বন্ধু মিলে তোলপারে একটু আড্ডা দিলাম। এখন দুধ চা আর মাইটি চিপস অর্ডার দিলাম দুইজন। চা আর চিপস খেয়ে দুই বন্ধু চলে আসলাম বাসায়। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।